নমস্কার বন্ধুরা, যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলেছি। তোমরা সকলেই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। রাজ্যে গ্রামে গ্রামে কর্মী নিয়োগে 2025 সালে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এক্ষেত্রে আপনারা সার্ভে পদে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে। ভিএসটি অর্থাৎ ভেক্টর সার্ভে টিমের পদে কিন্তু নিয়োগ করা হবে, সেটা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে টু জেড তথ্যগুলি কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এই ভিএসটি অর্থাৎ ভেক্টর সার্ভে টিম পদের নিয়োগের ক্ষেত্রে সরাসরি গ্রাম পঞ্চায়েত আন্ডারে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এই নিয়োগ পরীক্ষা আপনারা প্রত্যেকে 23 অর্থাৎ যে এপ্রিল মাসের 23 তারিখের মধ্যে অর্থাৎ 26 তারিখের মধ্যে যে ডেটটি দেওয়া আছে সেই ডেটগুলি অবশ্যই জেনে নেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই প্রত্যেকে কিন্তু জানবেন 26/3/2025 তারিখের মধ্যে প্রত্যেক প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের শিক্ষার যোগ্যতা কী চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন, সেই সময় তথ্যগুলি জানবো। এক্ষেত্রে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেই তথ্যগুলি জানবো। এবং আপনাদের এই অ্যাপ্লিকেশন অর্থাৎ ভিএসটি অর্থাৎ সার্ভে পদে অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেক প্রার্থীকে যে যে ডকুমেন্টসগুলি লাগবে আপনার সেই সমস্ত ডকুমেন্টসগুলি আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং গ্রাম পঞ্চায়েতে যে কটি গ্রাম পঞ্চায়েত আন্ডারে এই নিয়োগগুলি করা হবে অর্থাৎ সার্ভে পদে সেইগুলি আমরা কিন্তু অবশ্যই জানবো। এবং আপনারা অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার শিক্ষার যোগ্যতা যেগুলি লাগবে ডকুমেন্টস থেকে শুরু করে সেই সমস্ত তথ্যগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। তার আগে অবশ্যই মনোযোগ করে ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এই ভিডিওতে কী জানিয়েছে। এটি সম্পূর্ণ গভর্নমেন্ট তরফ থেকে নোটিশ কিন্তু জারি করা হয়েছে। ভ্যাকেন্সি অফ মেম্বার্স অফ ভেক্টর সার্ভে টিম অর্থাৎ ভিএসটি ও সার্ভার পদে কিন্তু নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণরূপে গ্রাম পঞ্চায়েত আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনাদের যে সার্ভে অর্থাৎ ভিএসটি পদে নিয়োগ করা হবে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে এবং এটি ক্ষেত্রে আপনাদের অফলাইনের মাধ্যমে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। তার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি কী কী আমরা অবশ্যই জানবো। এখানে দেওয়া আছে অ্যালং উইথ দ্য ডেইলি সার্টিফাইড আদার্স ডকুমেন্ট যে কপি এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, এডুকেশন কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, এই প্রত্যেকে কিন্তু 26 দিনের মধ্যে প্রত্যেকে কিন্তু সমস্ত সাবমিট কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে প্রত্যেক প্রার্থী কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। এই ভিএসটি অর্থাৎ সার্ভে পদের ক্ষেত্রে অর্থাৎ গ্রামে গ্রামে কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। সেটা কিন্তু এই নোটিশের মাধ্যমে কিন্তু আমরা তথ্যগুলি জানতে পারছি। প্রত্যেকে কিন্তু এই নোটিশটি আমি দিয়ে রাখবো, ওখান থেকে জানতে পারবেন। কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই ভিএসটি অর্থাৎ সার্ভে পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, এখানে 4টি কিন্তু লিস্ট দেওয়া আছে। চিত্রা গ্রাম পঞ্চায়েত আছে, দুম গ্রাম পঞ্চায়েত, মনোহরপুর আছে, পলসা, এই 4টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রত্যেক প্রার্থীরা কিন্তু অবশ্যই ভিএসটি অর্থাৎ সার্ভে পদে নিয়োগ করতে পারবেন প্রত্যেক প্রার্থী, সেটা অবশ্যই মনোসহকারে দেখবেন। নেক্সট আমরা যে তথ্যগুলি জানবো সেটা কিন্তু প্রত্যেকে দেখার প্রয়োজন আছে, অবশ্যই দেখবেন। এটি সম্পূর্ণরূপে আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে মোরাই ব্লক থেকে কিন্তু প্রকাশিত করেছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন এবং আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানানো হলো। এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অফলাইন ফর্মটিকে আপনাদের অবশ্যই কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর প্রত্যেকে সুন্দরভাবে কিন্তু হাতে কলমে প্রত্যেকে ফিল আপ করতে হবে। আমি আজকে এই ফর্মটিকে আমি এখানে ফিল আপ করে দেখছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এনগেজমেন্ট ইন দ্য পোস্ট অফ মেম্বার ভিএসটি অর্থাৎ ভেক্টর সার্ভে টিম ক্ষেত্রে নিয়োগ করা হবে। টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মোরাই বীরভূম, এখানে আপনাদের ডান দিকে দেওয়া আছে পাসপোর্টে কিন্তু কালার সাইজে ফটো এখানে যুক্ত করতে হবে। সাবজেক্ট দেওয়া আছে সেলফ ডিক্লারেশন এবং ইয়োর্স মেমো নাম্বার এখানে দেওয়া আছে, যে নোটিশের নাম্বার সেটা এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এখানে সেলফ ডিফেন্স সম্বন্ধে দেওয়া আছে স্যার রেফারেন্স বা ভেক্টর টিম সার্ভে বিস্তারিত তথ্যগুলি, স্কিম, গভর্নমেন্ট স্কিম, প্রোগ্রাম, সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে অথরিটি সিস্টেমে।
এবং নেক্সট আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি সাবমিট করছেন সেই সাবমিটেড ডকুমেন্টস অনুযায়ী প্রত্যেককে কিন্তু এখানে টিক মার্কগুলি দিতে হবে, ইয়েস আর নো। আপনি এই ডকুমেন্টসের ক্ষেত্রে অর্থাৎ সার্ভে পদের ক্ষেত্রে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলি যুক্ত করছেন এই ফর্মের সাথে সেগুলি এখানে কিন্তু অবশ্যই টিক মার্ক দেবে। 1 নম্বর কি আছে এপিক কার্ড, এখানে অবশ্যই টিক মার্ক দেবে অর্থাৎ ভোটার কার্ড যেহেতু দিচ্ছেন। 2 নম্বর আধার কার্ড, এখানে টিক মার্ক দিবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট এখানে যুক্ত করতে পারবেন বা বিডিও সার্টিফিকেট যুক্ত করতে পারবেন। এখানে কিন্তু প্রধানের দেওয়া আছে, অবশ্যই সেটা দিবেন। এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে এখানে আপনার সার্টিফিকেটগুলো অবশ্যই দিবেন এবং টিক মার্ক দিবেন। ডেট অফ বার্থ বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলে এখানে অবশ্যই টিক মার্ক দিবেন। কাস্ট সার্টিফিকেট এখানে অবশ্যই টিক মার্ক দিবেন ডান দিকে। ব্যাংকের পাসবুক অ্যাকাউন্ট আইএফএসসি কোড অবশ্যই যেন থাকে সেই জেরক্স কপি যুক্ত দিয়ে এখানে টিক মার্ক দিবেন। মোবাইল নাম্বার এখানে টিক মার্ক দিবেন। এখানে আপনার যদি কোনো গভর্নমেন্টের এসএইচজি মেম্বার বা আদার্স কোনো কোয়ালিফিকেশন অর্থাৎ ডিগ্রি থাকে সেটা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে সেই সার্টিফিকেট কিন্তু এখানে অবশ্যই কিন্তু যুক্ত করতে হবে, তবেই কিন্তু এখানে সে গ্রাহ্য পাবেন। নেক্সট এখানে কি বলছে ডিক্লারেশন সময় দেওয়া আছে সেটা দেখে নিতে পাচ্ছেন। এখানে আপনার সিগনেচার করে দিবেন এবং এখানে ফুল নেম অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তাহলে এই ফর্মটি সুন্দরভাবে প্রত্যেকে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। ফিল আপ করা হলে আপনার সমস্ত ডকুমেন্ট যুক্ত করে দিয়ে ওই ঠিকানায় কিন্তু আপনারা প্রত্যেকে মোড়াই বলে কিন্তু অবশ্যই জমা করে দিয়ে চলে আসবে, তাহলে আপনার কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট করা হয়ে যাবে। নেক্সট আমাদের পরবর্তী কিন্তু যে ইন্টারভিউ নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু লিখিত পরীক্ষা হবে না, কোনো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করারও কিন্তু একটা সুযোগ দিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে পার ডে হিসাবে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে এই ভেক্টর সার্ভে টিমের ক্ষেত্রে কিন্তু আবেদন করছেন এবং ডেলিকে হিসেবে আমরা কিন্তু পেমেন্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেক হাউস মেম্বাররা কিন্তু সেটা এখানে কিন্তু জানিয়েছে। এবং আজকে এই ভিডিওর শেষ গুরুত্বপূর্ণ নোটিশটি আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই জানা দরকার, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ডেটটি পেরিয়ে গেলে কিন্তু আর আবেদন পরীক্ষা সম্পন্ন করতে পারবে না। তার জন্য প্রত্যেকে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, এই আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ সার্ভে পদে আবেদন করার ক্ষেত্রে বা ভেক্টর সার্ভেটি আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থী গ্রামে গ্রামে আবেদন চলছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা আজকে ভিডিও দেখে অবশ্যই আবেদন করবেন। তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই 26/3/2025 তারিখের মধ্যে প্রত্যেক প্রার্থীকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। আমি আরও একবার জানিয়ে দিলাম আজকের ভিডিও, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এটা সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েত আন্ডারের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সার্ভে পদের ক্ষেত্রে। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছে তারা অবশ্যই যেন অ্যাপ্লিকেশন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। যদি আপনাদের কোনো অসুবিধা বা প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা থেকে দেখছেন। যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভিডিও দেখার জন্য এবং যে আপডেটকে ধন্যবাদ।